ছেলে মেয়ে স্ত্রী সব রোজাদার, বিকালে ইফতারির সময় দুঃখ ইফতার আয়োজনের কোনো টাকাই নাই। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন, ইফতারির জন্য এখন কি করি। হঠাৎ এক বড়লোক মুসলমানের বাড়ি বান্দা রওনা হয়ে গেলেন। গিয়া কয়, ভাইজান আমার কিছু টাকা ধার দেন, আমি একটু ইফতারির আয়োজন করব। মুসলমান লোকটা অহংকারী করে ধমক দিয়ে তাড়ায় দিল, হবে না। ওই লোকটা দুঃখ নিয়ে চোখের পানি ছেড়ে বাড়ি যায়। আমার জাতি মুসলমান ভাই আমাকে ইফতারির জন্য ধার দিল না, আমি আমার স্ত্রী নিয়ে তো এক ঢোক পানি পান করে ইফতারি করতে পারো, কিন্তু বাচ্চাদের সামনে কি দিব। বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্না করে আগায়, হঠাৎ একটা বিধর্মীর সাথে তার মোলাকাত। বিধর্মী বলে, এই মুসলমান তোমার চোখে পানি কেন? বলে, তোমারে বলে লাভ কি? বলে, বলো। বলে, এক মুসলমানের কাছে গেলাম, আমার ঘরের সবাই রোজাদার, ইফতারির কোনো আয়োজন নাই, টাকা চাইলাম দিল না, ধমক দিয়ে তাড়ায় দিল। বিধর্মী লোকটা বলে, ভাই তুমি মনে কিছু না নিয়ে আমি তোমাকে কিছু উপকার করি। পকেট থেকে কিছু টাকা বের করে মুসলমানের দিল, আর বলে, ভাই তুমি যদি পারো আমার টাকা ফেরত দিও, না পারলে লাগবে না, দাবি নাই। বিধর্মী লোকটা টাকা দিয়ে দিল। আল্লাহর বান্দা ইফতারির আয়োজন করে ঘরের মধ্যে তার সামনে নিয়ে দোয়া করলেন। সময় হাত উঁচু করে দোয়া করে, আল্লাহ যেই বিধর্মী লোকটা আজ বাচ্চার মুখে হাসি ফুটাইল, মেহেরবানি করে কি করব তার জন্য দোয়া, অন্তত তুমি হেদায়েতের নূর তার সিনায় দিয়া দাও। রাত হয়ে গেল। ওই মুসলমান যে ধমক দিয়ে তাড়ায় দিল, ঘুমের করে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে সূর্যের গরম, জমিনটা তামা, সহ্য করা যায় না। হঠাৎ করে দেখে একটা সুন্দর বালাখানা বিল্ডিং, দৌড়ায় গেল ওখানে আশ্রয় নিবে। দেখে এক দারোয়ান দরজায় তালা লাগায় বসে আছে। ভাইজান একটু ঢুকতে দাও, গরম সহ্য করতে পারি না। দারোয়ান কয়, এই ঘর তোমার জন্য না, যারা মানুষের সহযোগিতা করে, দান সৎকার করে, তাদের জন্য এই বিল্ডিং বানানো হয়েছে। আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেল। হঠাৎ মাথা গরম হয়ে গেল, করলাম কি? ওই মুসলমান গরিবের ধমক দিয়া তাড়ায় দিয়া কি করলাম? আল্লাহর বান্দা সজাগ হইয়া মুসলমান বাড়ি চলে গেল। গিয়া কয়, মুসলমান ভাই আমারে মাফ করে দাও, তোমার কত টাকা লাগবে? না বলে, এখন আর লাগবে না। তো ইফতারির কি হয়েছে? বলে, আমার ইফতারের আয়োজন একজন বিধর্মী লোকের টাকায় হয়েছে। ওই বিধর্মীর বাড়ি ওই, বলে ওই যে একটু সামনে তার ঘর। লোকটা দৌড়াইয়া গেল বিধর্মীর ঘরে, গিয়া কয়, ভাই তোর টাকা তুই ফিরাইয়া নে, তোর টাকা লাগবে না, আমি ওই গরিব বেচারার পক্ষ হয়ে টাকা দিতে চাই। ওই বিধর্মী কয়, ও মুসলমান, জীবনে সুযোগ বারবার আসে না, একবার আসে। তুমি এখন আমাকে টাকা দিতে চাও, আমি তো টাকা পাওয়ার জন্য দেই নাই। এখন তুমি কেন পাগল হয়েছো? ওই জান্নাতের ঘর দেখে পাগল হয়েছো? মুসলমান বলে, ওই ঘরটা তুমি কেমনে চিনেছো, দেখেছো? ডাক দিয়া বলে, ওই ঘর আমরা দেখার কারণ হলো, এরে নবীর উম্মতের দল। ওই বিধর্মী লোকটা বলে, রে ভাই আমিও রাতের বেলা যখন ঘুমায় গেলাম, আমি ঘুমের ঘরে দেখি মদিনার নবী আমার ঘরে হাজির। পয়গম্বর হাজির। আয়েশা ডাক দিয়া কয়, বান্দা তোর হাতটা আমার হাতে লাগায় দে, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন আমার পয়গম্বর। আমি মুসলমান হয়ে গেলাম এবং ওই দান করার বিনিময় আল্লাহ পাক নবীর মাধ্যমে ঘর আমাকে দেখায় দিয়েছে। এরে নবীর উম্মতের দল, অহংকারী হয় না, নিজেকে বিনয়ী বানাও, একে অপরের সহযোগী হও। না হয় উপায় নাই, আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দাও। আল্লাহর কাছে বিনয়ী হয়ে বলো, আল্লাহ দিল থেকে রিয়া হাসাদকে দূর করে বিনয়ী জিন্দেগি, আদো বলা জিন্দেগি দান করে দাও।
জীবনে যত অপরাধ করেছি আর করব না, নামাজ ছেড়েছি ছাড়ব না, বেপরদায় চলেছি আর চলব না, আলেম ওলামাদের বিরোধিতা করেছি করব না, নবীর তরিকা মতে চলব, নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, ইনশাআল্লাহ দিল যদি পাকাপোক্ত হয় আজকে থেকে নামাজ ছাড়ব না, কারোর সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, मकबूल है शाद है काबिल तो बहुत है, मकबूल है शाद है काबिल तो बहुत है, आए ना के मनिंदे तू नहीं दिल तू बहुत है, आए ना के मनिंदे तू नहीं दिल तू बहुत है। मदरसा मदीनातुल उलूम दरगाह हजरत शाह नूर रहमतुल्लाह अलैहि ভিত্তি স্থাপন উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলন আজ 7 মার্চ 2020 লাল দিঘির পার হকাস মার্কেটের মাঠে আয়োজিত মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदा सय्यदुल मखलूक़ात
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, বিশেষ করে এই প্রোগ্রামের পেছনে যিনি যথেষ্ট পরিমাণ অনুপ্রেরণা জুগিয়েছেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ বদরুদ্দিন আহমদ কামরান সাহেব এবং আজকের এই ব্যবস্থাপনার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে বসার সুযোগ করে দিয়েছেন, বর্তমান মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী এবং এই টোটাল প্রোগ্রামের জন্য সার্বিক ব্যবস্থাপনায় যিনি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছেন, কাউন্সিলর 14 নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন আলহাজ নজরুল ইসলাম মুমিন সাহেব, আর আমার সাথে যোগাযোগ যিনি রেখেছেন প্রতিনিয়ত, ঢাকা র্যাবের একজন সদস্য, আমার প্রিয় বন্ধু শেখ মোহাম্মদ কামাল হোসেন, হবিগঞ্জ তার বাড়ি, সাথে এখানে আর এক বন্ধু আমার মাওলানা মাহফুজ আল মনসুর। আল্লাহ পাক প্রত্যেককে এই সুন্দর খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহর কাছে কি শুকর আমি আদায় করব যে আজ এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টি, এর মধ্যেও যে আপনারা কর্মব্যস্ততার মধ্য দিয়ে দ্বীনের মোহাব্বত একটু সময় বের করে এখানে হাজির হয়েছেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে এতটুকু আরজি পেশ করি, হে আল্লাহ, আজকের এই কষ্টের উপস্থিতি, বসা আমাদের পরকালের জান্নাত পাওয়ার জন্য জরিয়া হয়ে যায়। কি পরিমাণ অন্তরে মোহাব্বত থাকলে এই ত্যাগ স্বীকার করা সম্ভব। দিল খুলে আপনারা আমাকে মোহাব্বত করেন, এটাই তার জ্বলন্ত প্রমাণ। আর এই মোহাব্বত, ভালোবাসা আমি আমার ব্যক্তিকেন্দ্রিক মনে করি না, আমি মনে করি আল্লাহ এবং রসুলের নিসবত, দ্বীনের মোহাব্বত, অন্য কিছু না। তবে মোহাব্বতের একটি স্লোগান হলো কষ্ট পাওয়া। মোহাব্বতের ভেতর থেকেই কষ্ট অনুভব বেশি হয়, ছোট হলেও কষ্ট পায় বেশি। আজ এখানে আপনারা প্রোগ্রাম হওয়াতে, আসাতে সবাই বেজার না খুশি? কেউ মনে হয় বেজার নেই, শয়তানও খুশি। হ্যাঁ, শয়তান যেমন বেজার, আমার মনে হয় কিছু কিছু মুনাফিকেরাও বেজার। বেজার হলে কি করার? আমরা তো কাউকে গালি দেওয়ার জন্য আসিনি, এটা তো ইসলামের অপরিহার্য একটি কাজ। দ্বীনের যত কাজ আছে এটা একটু ভিন্ন ধরনের।
এটা তৃণমূল পর্যায়ে একটি খেদমত। আল্লাহ সব ভাইকে কবুল করেন। অনেকে অনেক প্রশ্ন অন্তরে জমা নিয়ে ঘুরতেছেন, সুযোগ পেলেই বন্ধুর ভেষে দুশ্মনেরা আঘাত করে, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। সুন্দরী রমণীর পেছনে যুবক দৌড়াচ্ছে, যুবতী সুন্দরী বলে, এই যুবক, আমাকে ডিস্টার্ব করো কেন? কি ক্ষতি করেছি তোমার? যুবক বলে, তুমি আমার কোনো ক্ষতি করনি, তো ডিস্টার্ব কেন করো? বলে, তুমি এত সুন্দরী কেন? এটাই আমার অসহ্যকর অবস্থা, আমি মেনে নিতে পারি না। তো আজ আহলে বাতিল আহলে হকের পেছনে লেগে আছেন কেন? যদি জিজ্ঞেস করেন কি অপরাধ আমার, কি অপরাধ দেওবন্দীদের, কওমিওয়ালাদের, হাটহাজারিওয়ালাদের, তাবলীগওয়ালাদের, পিছনে লেগে আছেন কেন? বলে, লাগার অন্য কিছু দোষ তো খুঁজে পাইনি, এতটুকু পাই যে বৃষ্টির মাঝেও এত লোক কেন? এত মাদ্রাসা কেন? এত দাওয়াত কেন? এত মানুষ কেন? শুধু কি এখানে মানুষ কেন না, এমনও আল্লাহর বান্দা আছেন দীর্ঘ টাইম এখানে আছেন যে দুপুরের খানা খেতে পারেননি। কথা ঠিক না? অনেকে খানা খাওয়ার সুযোগই পায়নি। আল্লাহ আপনি কুদরতের হাতে, আপনি সবাইকে আপনার কুদরতের জিম্মায় কিছু দেন আর না দেন, অন্তত প্রত্যেকের সিনায় হেদায়েতের নূর দান করেন। আমি আমার ব্যক্তিগত প্রপাগান্ডা, অপপ্রচার, অপবাদের বিষয়ে মুখ খুলি না, কিছু বলার চেষ্টা করি না। কিন্তু আমাকে যারা দিল ভরা আবেগ নিয়ে মোহাব্বত করেন, তারা একটু মাঝে মাঝে অনুরোধ জানাচ্ছেন যে কিছু বললে অন্তত আমরা তৃপ্তি পাই। সেই ক্ষেত্রে আমি 2 দিন আগে একটু বলেছি, আজও বলি, সিলেটের এ বিশাল জনসমুদ্র সাক্ষী আমার আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি মুসলমান, আমি রাহমাতুল লিল আলামিনের একজন নগণ্য উম্মত। আমার ব্যাপারে যত অপপ্রচার এবং অপবাদ বিভিন্ন প্রচার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর শপথ 1 বার, আল্লাহর শপথ 2 বার, আল্লাহর শপথ 3 বার, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন সাজানো নাটক। আলহামদুলিল্লাহ, 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 ইসলামের আইন ও শরিয়াতের মোতাবেক এবং বর্তমান আমার মাতৃভূমি বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক আমি হাফিজুর রহমান পরিপূর্ণ হকের উপরে, বৈধতার উপরে আমার পরিবার, আমার জীবন, আমার কর্ম সবকিছু আমি পরিচালনা করে যাচ্ছি। যদি কারো কিছু জানার থাকে, বলার থাকে, আমার সামনে আসুন। যদি আসতে ভয় পান, আইনের আশ্রয়ে আদালতে যান। কোনোটাই না করে যদি মাঝখানে বসে লাফালাফি করেন, আমি আজ ঘোষণা দিলাম, আপনি আপনার পিতার সুসন্তান নয়। সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নিয়ে আজ ঘোলা পানিতে মাছ শিকার করার যারা দুঃস্বপ্ন দেখতেছেন, ইনশাআল্লাহ কোনদিন আপনার স্বপ্ন সফল হবেই না। আমরা দোয়াও করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন।
একটি প্রবাদ আছে, দেখতে নারী চলন বাঁকা, অন্য কিছু নয়, দেখতে নারী চলন বাঁকা। এত দূরত্ব কেন, হিংসা কেন? রাতের আধারে যখন রুমের ভেতরে বালিশ মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়তে যান, তখন হিসাব কিন্তু একটাই। দিনের বেলা দোকানে বসে তর্ক, কর্মজীবনের স্থানে বসে যত তর্ক করেছি, সব তর্কের হিসাব এক। কে তাবলিগ, কে কওমি, কে দেওবন্দি, কে হাটহাজারি, কে আলিয়া, কে স্কুল কলেজ ভার্সিটি, কে আওয়ামী লীগ, কে বিএমপি, সব হিসাবের একটাই গোড়ায় আমাদের হিসাব সূত্র। আমরা এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত, সবাই মুসলমান। এই সূত্রে সকলের দিলটাকে প্রশস্ত করুন, সংকীর্ণতা দূর করুন। লাথি মারার গুণটাই অর্জন করতে পেরেছেন ভাই, বুকে টেনে আলিঙ্গন করার গুণটা কোন দিন অর্জন করবেন? আপনি না রাহমাতুল লিল আলামিনের আদর্শের উম্মত? গালি দেওয়ার গুণটা অর্জন করেছেন, ভালো ব্যবহার করার গুণটা কোন দিন আপনি অর্জন করবেন? ক্ষতি করার গুণটা অর্জন করলেন, উপকার করার গুণ কোন দিন আপনার অর্জিত হবে? গালি তো একটি নিম্ন শ্রেণীর গাঞ্জাখোরেও দিতে পারে, এটা তো গুণ না। আল্লাহ সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। ভাইরা আমার, আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের সূরা মুলকের দ্বিতীয় আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, তার পরিচয় তুলে ধরে আল্লাহ কেমন জিনিস সৃষ্টি করেছেন, মৃত্যু এবং জীবন, যাতে করে যাচাই করে দেখবেন কারা উত্তম আমল করে। আহুয়াল আজিজুল গফুর, এবং ওই আল্লাহ চূড়ান্ত পরাক্রমশালী, পরম করুণাময়, পরম ক্ষমাশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমার দ্বীন ও ঈমান, আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। আয়াত হাদিসের তরজমা শেষ। আল্লাহ পাক আয়াতের মধ্যে মানুষকে সতর্কবাণী করলেন এবং আশার বাণী শুনিয়ে দিলেন, এবং মানুষ পাঠাবার কারণগুলো উল্লেখ করে দিলেন। সতর্কবাণী, হে মানুষ, আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন, হায়াত। এই দুই শব্দ আল্লাহ বলে কি জানাচ্ছেন বান্দাদের? অর্থাৎ আমাদের হায়াত একটা বিষয় আর মৃত্যু একটি বিষয়। মৃত্যুর কথাটা আল্লাহ আগে নিয়েছেন, হায়াতের কথাটা পরে নিয়েছেন। অথচ আমরা দেখি আমাদের হায়াত আগে, মৃত্যু পরে। আল্লাহ উল্টা বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কথা কাজ হিকমত থেকে খালি নয়, জ্ঞানীদের কথা কাজ জ্ঞান থেকে মুক্ত নয়। আল্লাহ মৃত্যুর কথা আগে বলে বুঝাইলেন, তুমি আসলে যে আজ হায়াত পেয়ে বাহাদুরি করতেছো, তুমি মূলত তোমার হায়াতের অতীত তোমার মৃত্যু ছিল, অস্তিত্বহীন তুমি ছিলে। আল্লাহ তার সপক্ষে ভিন্ন আয়াত বলেন,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা কুফরি করো আমি আল্লাহর সাথে অথচ তোমরা ছিলে মৃত্যু। দ্বিতীয়ত আল্লাহ বলেন মৃত্যুর কথা আগে বললাম এজন্য যে মৃত্যু হওয়া নিশ্চিত, কিন্তু তোমার হায়াত নিশ্চিত না। এমনও হতে পারে মায়ের গর্ভ থেকে তুমি আসবেই মৃত্যু, হায়াত নাই। এমন হতে পারে তুমি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে পদার্পণ করে 1 মিনিট হায়াত পেতে পারো, তো হায়াতের এটা অনিশ্চিত, মৃত্যু তোমার নিশ্চিত হবে। অতএব মৃত্যুর কথা আগে বললাম, হায়াতের কথা পরে বললাম। তৃতীয়ত তোমার মৃত্যু হবে নিশ্চিত, হায়াত তুমি 60 বছর 70 বছর যাই পাও, বাহাদুরি করবা না। মৃত্যু তোমাকে ছবল মেরে দুনিয়ার সব কিছু লন্ডভন্ড করে নিয়ে যাবে। পালায়া থাকার সুযোগ নাই, কেউ পালাতে পারেও নাই। নমরুদ, হামান, কারুন, ফিরআউন, সাদ্দাত কোথায় গেল তারা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীরে পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। নমরুদের মতো বাহাদুর আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল। ওই নমরুদের মতো বাহাদুরকে আল্লাহ পাক পৃথিবীর থেকে বিদায় করতে আসমানি কোনো বড় বাহিনীর প্রয়োজন হয়নি। একটা অসুস্থ মশা তার জীবনকে ইতি টেনে দিয়েছে। সাদ্দাত নামের বেঈমান আল্লাহর বানানো বেহেশতে যাবে না, নিজেই বেহেশত বানাতে শুরু করলো। জমিনের সুন্দরী মেয়েদের তার বানানো বেহেশতের হুর বানালো। বাহনের উপরে চড়ে যখন দেখতে যায়, পেছনে এক বৃদ্ধ মানুষ হেঁটে হেঁটে বলে, ও সাদ্দাত দাঁড়াও, আমাকে একটা মিনিট সুযোগ দাও, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। সাদ্দাত বলে, কোনো সুযোগ নাই, আমি বড় ব্যস্ত। সাদ্দাত বাহনে যতই আগায়, বৃদ্ধ বান্দা ততই সে পায়ে হেঁটে হেঁটে তত আগায় যায়। এক পা বাহনের উপরে আর একটা পা যখন জান্নাতের গেইটে দিল, বৃদ্ধ লোকটা সামনে গিয়া কয়, সাদ্দাত কদমটা আর নামায় না, আমার পরিচয় নাও, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সম পলক তোমায় নাহি কহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। গোটা দুনিয়াটা শাসন করেছেন দুজন, গোটা পৃথিবী নামক গ্রহকে শোষণ করেছিল দুজন। শাসন করেছেন দুজন, শোষণ করেছে দুজন।
শাসনকারীকে বলে শাসক, শোষণ করেনেওয়ালাকে বলে শোষক। শোষক শোষণ করে, জুলুম করে, আর শাসক শাসন করে ইনসাফের মাধ্যমে। এই দুইজন শাসকের মধ্যে একজন পয়গম্বর সুলাইমান, আর একজন হলেন বাদশা জিলকারনাইন, সিকান্দার বাদশা। গোটা দুনিয়াটা সফর করেছে, ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেলেন, ভক্তের দল আমার মৃত্যুর পরে জানাজা হয়ে যাবে, কাফনের ভেতর থেকে হাত দুটো বের করে একটু মানুষের সমাগমে দেখায় কবরস্থ করব। যখন এমনটা করা হয়, দুনিয়াদারেরা তাকায় বলে, তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা হাতে পাইয়াও নিজের লোক কন্ট্রোল করতে পারে না। মরণের পরেও হাত বিছায় যেন আরো কিছু চাইতেছে। ইমানদারেরা ডাক দিয়া কয়, না না, এই বান্দা উম্মতের জানায় দিল রে মানুষ, সারা দুনিয়ার ক্ষমতা হাতে পাওয়ার পর আজ এই সিকান্দার বাদশা খালি হাতে কবরে রওনা দিল। এরে নবীর আশিক উম্মতের দল, ওয়াতে তোমার আমার হায়াতের বাহাদুরির কোনো টাইম নাই। মৃত্যু সুনিশ্চিত হবে, পালাবার কোনো সুযোগ নাই। ওই মৃত্যুর কথা স্মরণ করে নিজের জীবনটাকে তুমি শালীনভাবে চালাও, মাথা উঁচু করো না, বিনয়ী জিন্দেগিতে জীবনটা চালাও। দুনিয়াতেও তুমি বাদশাহ, পরকালেও তুমি বাদশাহ। এরপরে আল্লাহ পাক বলেন, আমি যাচাই করে দেখবো কারা উত্তম আমল করে। একটু জট বলবেন কি আমার আল্লাহ যাচাই করে দেখবেন কারা ভালো আমল করবে? যাচাই করার আগে কি আমার আল্লাহ জানেন না? তাহলে যাচাই করে দেখবো কেন বললেন? সংক্ষেপ তার জবাব, আল্লাহ নিজে যাচাই করে দেখার জন্য না, বরং যারা পরীক্ষা দিবে পরীক্ষার্থীকে দেখানোর জন্য। বান্দা, আমি আল্লাহ জানি তুই জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি, তুমি নেক আমল করবা নাকি গুনাহ করবা, আমি আল্লাহ ভালো করেই জানি। কিন্তু তোমাকে জানাতে চাই, মরণের আগেই দুনিয়ার জমিনে আমলের পরীক্ষা দিয়া নিজেই নির্ণয় করে নাও তুমি জান্নাতি মেহমান নাকি জান্নাতের পথে জাহান্নামের পথের যাত্রী। আমি আল্লাহ কি যাচাই করব বলে? আমলটা যাচাই করব। আমি আল্লাহ আমলে যাচাই করে দেখব। আমল অর্থ কাজ। এই আমল আবার দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নেক আমল, হারাম মাকরুহ তাহরিমি তানজি গুনাহে সগীরা কবিরা শিরক ও বিদআত বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশরু কদিমাস্তি কদিমাস্তি নাইনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমলের পরীক্ষা করব।
বদ আমল আর নেক আমল কারা কোনটায় যাও। আবার বদ আমল দুই প্রকার, একটা হলো ফাহশা আর একটা হলো মুনকার। এমন কিছু খারাপ আমল আছে দেখলে বা ব্রেনে ক্যাচ করে ব্রেন বুঝে নেই এটা খারাপ আমল। আবার কিছু খারাপ আমল আছে এটা বিবেক দিয়ে সমাধান করা যায় না, দূরে পর্যন্ত যেতে হয়। মিথ্যা কথা বলা একটা বদ আমল, এটা সকলের বিবেক বুঝে চলতেছে। গালাগালি করা একটা বদ আমল, এই কথাটা বোঝানোর জন্য কোনো দলিলের প্রয়োজন নাই। গালি দেওয়া কি সওয়াব না গুনাহ? ছোট গুনাহ না বড়? বলে জানার পরেও তো গালির চর্চা কম চলে না। কেমন যেন কপাল। সাধারণ মানুষ একটা সাধারণ মানুষকে যদি গালি দেয়, 1 মিনিটের জন্য দিলটারে বোঝানো যায় লোকটা বুঝে না সাধারণ মানুষ। কিন্তু আজ উম্মত কেন যে উগ্র হয়ে গেল, একটা দৌড় যদি পেয়ে যায় তিলটাকে তাল বানাইয়া টুপিওয়ালার দিকে আঘাত করার জন্য দাঁড়িয়ে বলে কি বলে না? আরে ভাই, কথা বললেও বিপদ, না বললেও বিপদ। কথা না বললে বলে ইমানের জোর কম, আর যদি হক কথা বলি বলে হুজুরের ভেতরে হিংসা। কথা না বললে বলে ইমানের জোর দুর্বল। কেন কেন? কওমি মাদ্রাসায় পড়ে আর কি হবে? যাকাত ফিতরা খাইয়া তো ইমানটা দুর্বল বানায় দিয়েছে। আর যদি টাটকা ভাষায় শক্তভাবে হকের কথা বলি তখন আবার প্রপাগান্ডা ছড়ায়, হাফিজুর রহমানের দিলে হিংসায় ভরা। কই যাইতাম ভাইরা আমার? কি হলো আজ আমাদের অন্তরের হালাত? ও ভাই, কিসের আপনি পার্থক্য করে আমাকে দূরে রাখলে? আপনিও যেমন দুনিয়াতে আসছেন আমি ওই কায়দায় আসছি নাকি আলাদা? আপনারা কি লঙ্গি করে আসছেন? তাহলে আপনার আমার আশা পৃথিবীতে সমান, এক হিসাবে একভাবেই এসেছি। জমিনের মধ্যে আমাদের পরিচয়টা এক আল্লাহ, আমার আপনার এক আল্লাহ, আপনার আমার নবীও এক, কোরআন এক, কাবা এক, ধর্ম কি নাম? ইসলাম। দুনিয়া থেকে বিদায় হবে এক। আমারও যেমন 3টা কাপড় হবে, আপনারও 3টা কাপড়ের কাপড় হবে। নাকি আপনাদের একটা বেশি? কম বেশি আছে নাকি? ধনী লোকের একটা বেশি, গরিবের একটা কম? না না, কাফনের অবস্থাও 3টা হবে, শুধুমাত্র কালার হবে আলাদা। কারো কাফনের কালার হবে সবুজ, কারো কাফনের কালার হবে কালো। কি হবে? সবার বুঝা বলেন। কারোটা কালো হবে না, সবুজ হবে না। তাহলে এই মাঝখানে সবুজ কালার টুপি লইয়া, কালো কালারের টুপি লইয়া, আর কল্লিদার আর লম্বা চোখা লইয়া কেন ঝগড়া করো ভাই? যদি তোমার কাছে সবুজ কালারের টুপিটাই কলিজার আপন হয়, দ্বন্দ্বই যদি করো, মরণের আগে তুমি ছেলে মেয়েরে বলে যাও আমার কাফনের কালারটা সবুজ দিয়া কবরে দাফন করবি। আপনার কাছে যদি কালো কালার কলিজার আপন হয়, সাদা যদি দুশ্মন হয়, সাদা টুপি দেখলে যদি মাথাটা গরম হয়, সন্তানের ওসিয়ত করে যাবেন আমারে তোমাদের মতো কালো বোরকা পরায় কবরের মধ্যে দাফন করবা। যদি বলেন হুজুর হবে না, তাহলে আমি আজ আপনার পায়ে হাত রেখে বলবো এই কালার নিয়ে দ্বন্দ্ব করে বেঈমানের আর হাসাইও না। গোটা দুনিয়াতে মুসলমান আজ সংখ্যায় অনেক বেশি, মুসলমানের সামনে বেঈমানেরা চোখ তুলে কথা বলার সাহস নাই। অথচ আজকে মুসলমান কেন বেঈমানের হাতে লাঞ্ছিত, অপমানিত, পদধ্বনিত? এর একমাত্র কারণ আমরা এক মুসলমান অপর মুসলমানকে দিলে টেনে নিতে পারি না। বড়
জমিনে কত বান্দা আছে টুপি পরে না, এর নিয়ে কোনো টেনশন নেই। যে পড়ছে এটা কল, ওইটা ঢুকা, এটা নামা, করলি কেন, পাঁচ করলি ভাইলি কই, লাম্বা ভাইলি কই, সবুজ ভাইলি কই, কালো ভাইলি কই। এক বেচারা নামাজ পড়েই না, এর নিয়ে কোনো চিন্তা নাই। যে নামাজ পড়ে এর নিয়ে যুদ্ধ, হাত নাবিতে পারলি কেন, বুকের উপরে না হয় মাথার উপরে উঠা, আসেনি কিলাকিলি। যে নামাজ পড়ে না এর নিয়ে কোনো চিন্তা নাই। যেই বান্দা নামাজে দাঁড়ায় গেল তার নিয়ে ঝগড়া করে মসজিদ আলাদা। এই হলো মুসলমানের চরিত্র। এরে কলিজার টুকরা যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, তুমিও মুসলমান আমিও মুসলমান। কবরে যাওয়ার হালাতও এক, কবরের সাইজও হবে এক, প্রশ্ন হবে এক। আমাকেও যেমন 3 প্রশ্ন, আপনাকেও 3 প্রশ্ন, প্রশ্ন সমান। 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নাম্বারে ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও এই প্রশ্ন করা হবে, আপনাকেও সেই প্রশ্ন, একই প্রশ্ন করা হবে। এত কিছু এক হওয়ার পরে দুনিয়াতে আসাটাও এক, যাওয়াটাও এক, কাফনও এক, কবরের প্রশ্ন এক, জানাজার সিস্টেমও এক, আল্লাহ এক, নবীও এক, কোরআনও এক, কাবাও এক, তুমি আমি চলাফেরা করব এক। বাবার 5টা ছেলে, একজন বিদেশে চাকরি করে, একজন মাঠে কৃষি কাজ করে, একজনে দোকানদারি করে, একজনে জমিন চাষাবাদ করে। 5 ছেলে 5 ধরনের লাইনে দৌড়াচ্ছে, কিন্তু হিসাব মিলাইয়া রাতের বেলা যখন ঘরে ঢুকে সবাই কিন্তু এক বাবার ছায়াতলে গিয়া আশ্রয় নেয়। এটাই তো নিয়ম। তুমি তাবলীগ করো ভাই, দিনের লাইনে তুমি চরমনাই যাও, উজানি যাও, কোনো বাধা নাই। তুমি তাবলীগ করো, তুমি কওমিতে পড়ো, তুমি আলিয়ায় মাদ্রাসায় পড়ো, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো দ্বন্দ্ব নাই। হিসাব মিলায় রাতের বেলা দেখবা সবাই কিন্তু আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম। এই চিন্তা যদি করতেন তাহলে কেউ কাউকে গালি দেওয়ার সুযোগই পাইতেন। বড় আফসোস, বড়ই আফসোস ভাইরা। এই জন্য শুরুতেই বলছি, লাথি মারার গুণটা অর্জন করলেন, বুকে আলিঙ্গন করার গুণটা কবে অর্জন করবেন? গালি দেওয়ার গুণ অর্জন করছেন, এটা একটা গুণ না? গালি দেওয়ার গুণটা অর্জন করেছেন, কিন্তু ভালো ব্যবহার দেওয়ার গুণটা কোন দিন আপনি অর্জন করবেন? এর যুবক ভাই, মদিনার নবী সুসংবাদ করে গেছেন যুবকের জন্য। এর যুবক, ইসলামের খেদমত যুবকের মাধ্যমেই বেশি হয়েছে। অযুবক ভাই, যদি ইসলামের খেদমত বেশি করতে চাও তাহলে দলাদলি ছেড়ে যাও, নিরপেক্ষতার মানদণ্ডে চলো। অযুবক ভাই, আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, আপনার আব্বা আম্মা একটা টার্গেট নিয়ে পড়াচ্ছে, আপনারও টার্গেট আছে কি? আপনি সন্ত্রাসী হবেন না, আপনি চাঁদাবাজ হবেন না, আপনি পড়তেছেন, আপনি একটা ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, একজন প্রফেসর হতে চান, একজন সাংবাদিক হতে চান। আপনার এই আদর্শ আর এই টার্গেট পূরণের জন্য মাত্র 10 বছর চলে গেল, আরো 10-15 বছর বাকি। ওই সময়টা আগাইয়া যদি আপনার টার্গেটে যেতে হয়, আপনার বহু লোকের দোয়া লাগবে, মা বাবার দোয়া লাগবে, শিক্ষকের দোয়া লাগবে, মুরব্বী আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের দোয়া লাগবে। সবার যদি দোয়া নিয়ে আগাইতে চাও রে ভাই, তাহলে দলাদলি করা যাবে না, বরং দিলের মধ্যে প্রশস্ততা এনে সবাইকে মন ভরে মুহাব্বত করো আর দোয়া নাও। কারো পক্ষ যাইয়া আর একজনের বিপক্ষে যাইও না। ঘটনা চক্রে যদি এমন হয় যার পক্ষ নিলেন তার নামাজ নাই, টুপি নাই, দাড়ি নাই, পর্দা নাই, আর যার বিপক্ষ নিলেন ওই লোকটা তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, ওই লোকটার বিপক্ষ নেওয়াতে লোকটা যদি তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে কান্না করে, তাহলে আপনার এমন হালাত হয়ে যাবে যে আপনি একা ধ্বংস হবেন না, আপনার সাথে জড়িত যারা সবাই ধ্বংস হয়ে যাবে। রক্তের গরম রাগ অন্তর থেকে দূর করে বিনয়ী হয়ে যাও।
অহংকারী অন্তর থেকে দূর করে দাও। আমার নবীকে গালি দিচ্ছে, নবী চুপ হয়ে দাঁড়িয়ে আছেন আর মুস্কি মুস্কি হাসতেছে। আমরা তো সেই নবীর আদর্শের উম্মত। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে নিজেকে বিনয় করে দাও। এরে নবীর আশিকের দল, আল্লাহর এক বান্দা, মুসলমান বান্দা, দিনের বেলা রোজা রাখলো, সন্ধ্যাবেলা ইফতারি করবে, তার ছেলে মেয়ে স্ত্রী সবাই ঘরে রোজাদার, ছেলে মেয়ে স্ত্রী সব রোজাদার। বিকালে ইফতারির সময় দুঃখ, ইফতার আয়োজনের কোনো টাকাই নাই। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন, ইফতারির জন্য এখন কি করি। হঠাৎ এক বড়লোক মুসলমানের বাড়ি বান্দা রওনা হয়ে গেলেন। গিয়া কয়, ভাইজান আমার কিছু টাকা ধার দেন, আমি একটু ইফতারির আয়োজন করব। মুসলমান লোকটা অহংকারী করে ধমক দিয়ে তাড়ায় দিল, হবে না। ওই লোকটা দুঃখ নিয়ে চোখের পানি ছেড়ে বাড়ি যায়। আমার জাতি মুসলমান ভাই আমাকে ইফতারির জন্য ধার দিল না, আমি আমার স্ত্রী নিয়ে তো এক ঢোক পানি পান করে ইফতারি করতে পারো, কিন্তু বাচ্চাদের সামনে কি দিব। বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্না করে আগায়, হঠাৎ একটা বিধর্মীর সাথে তার মোলাকাত। বিধর্মী বলে, এই মুসলমান তোমার চোখে পানি কেন? বলে, তোমারে বলে লাভ কি? বলে বলো। বলে, এক মুসলমানের কাছে গেলাম, আমার ঘরের সবাই রোজাদার, ইফতারির কোনো আয়োজন নাই, টাকা চাইলাম দিল না, ধমক দিয়া তাড়ায় দিল। বিধর্মী লোকটা বলে, ভাই তুমি মনে কিছু না নিয়ে আমি তোমাকে কিছু উপকার করি। পকেট থেকে কিছু টাকা বের করে মুসলমানের দিল, আর বলে, ভাই তুমি যদি পারো আমার টাকা ফেরত দিও, না পারলে লাগবে না, দাবি নাই। বিধর্মী লোকটা টাকা দিয়ে দিল। আল্লাহর বান্দা ইফতারির আয়োজন করে ঘরের মধ্যে ইফতার সামনে নিয়ে দোয়া করলেন। সময় হাত উঁচু করে দোয়া করে, আল্লাহ যেই বিধর্মী লোকটা আজ বাচ্চার মুখে হাসি ফুটাইল, মেহেরবানি করে কি করব তার জন্য দোয়া, অন্তত তুমি হেদায়েতের নূর তার সিনায় দিয়া দাও। রাত হয়ে গেল। ওই মুসলমান যে ধমক দিয়ে তাড়ায় দিল, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে সূর্যের গরম, জমিনটা তামা, সহ্য করা যায় না। হঠাৎ করে দেখে একটা সুন্দর বালাখানা বিল্ডিং, দৌড়ায় গেল ওখানে আশ্রয় নিবে। দেখে এক দারোয়ান দরজায় তালা লাগায় বসে আছে। ভাইজান একটু ঢুকতে দাও, গরম সহ্য করতে পারি না। দারোয়ান কয়, এই ঘর তোমার জন্য না, যারা মানুষের সহযোগিতা করে, দান সৎকার করে, তাদের জন্য এই বিল্ডিং বানানো হয়েছে। আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেল, হঠাৎ মাথা গরম হয়ে গেল। করলাম কি? ওই মুসলমান গরিবের ধমক দিয়া তাড়ায় দিয়া কি করলাম? আল্লাহর বান্দা সজাগ হইয়া মুসলমান বাড়ি চলে গেল। গিয়া কয়, মুসলমান ভাই আমারে মাফ করে দাও, তোমার কত টাকা লাগবে? নাও। বলে, এখন আর লাগবে না। তো ইফতারির কি হয়েছে? বলে, আমার ইফতারের আয়োজন একজন বিধর্মী লোকের টাকায় হয়েছে। ওই বিধর্মীর বাড়ি ওই, বলে ওই যে একটু সামনে তার ঘর। লোকটা দৌড়াইয়া গেল বিধর্মীর ঘরে, গিয়া কয়, ভাই তোর টাকা তুই ফিরাইয়া নে, তোর টাকা লাগবে না, আমি ওই গরিব বেচারার পক্ষ হয়ে টাকা দিতে চাই। ওই বিধর্মী কয়, ও মুসলমান, জীবনে সুযোগ বারবার আসে না, একবার আসে। তুমি এখন আমাকে টাকা দিতে চাও, আমি তো টাকা পাওয়ার জন্য দেই নাই। এখন তুমি কেন পাগল হয়েছো? ওই জান্নাতের ঘর দেখে পাগল হয়েছো? মুসলমান বলে, ওই ঘরটা তুমি কেমনে চিনেছো, দেখেছো? ডাক দিয়া বলে, ওই ঘর আমরা দেখার কারণ হলো, এরে নবীর উম্মতের দল। ওই বিধর্মী লোকটা বলে, রে ভাই আমিও রাতের বেলা যখন ঘুমায় গেলাম, আমি ঘুমের ঘরে দেখি মদিনার নবী আমার ঘরে হাজির। পয়গম্বর হাজির। আয়েশা ডাক দিয়া কয়, বান্দা তোর হাতটা আমার হাতে লাগায় দে, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন আমার পয়গম্বর। আমি মুসলমান হয়ে গেলাম,
এবং ওই দান করার বিনিময় আল্লাহ পাক নবীর মাধ্যমে ঘর আমাকে দেখায় দিয়েছে। এরে নবীর উম্মতের দল, অহংকারী হয় না, নিজেকে বিনয়ী বানাও, একে অপরের সহযোগী হও। না হয় উপায় নাই, আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দাও। আল্লাহর কাছে বিনয়ী হয়ে বলো, আল্লাহ দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে বিনয়ী জিন্দেগি, আদৌ বলা জিন্দেগি দান করে দাও। জীবনে যত অপরাধ করেছি আর করব না, নামাজ ছেড়েছি ছাড়ব না, বেপরদায় চলেছি আর চলব না, আলেম ওলামাদের বিরোধিতা করেছি করব না, নবীর তরিকা মতে চলব, নামাজ পড়ব, মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। দিল যদি পাকাপোক্ত হয়, আজকে থেকে নামাজ ছাড়ব না, কারোর সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।